তো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিও দেখাবো আমার গ্রামের বাড়ির আমাদের ছোট্ট একটা ফসলের জমির ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সাথে থাকেন এবং দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশে সবারই মোটামুটি ভালো লাগে। তো বেশি বক বক না করে মূল ভিডিওতে চলে আসি। তো চলে আসেন সবাই, যাওয়া যাক আমাদের ফসলের জমিতে। তো ফসলের জমিতে আমাদেরই করা, আমার আব্বু দেখাশোনা করে। তো গাইস দেখেন, এই যে আমার বাবার হাতের সেই চাষ করা ছোট্ট ফসলের জমি। আমাদের যা শাকসবজি লাগে মোটামুটি এখান থেকে আমার বাবা নেই। এই যে চাল কুমড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে হয়েছে দেখেন, সত্যি নিজের হাতে চাষ করা সবজি খেতে খুব ভালো লাগে স্পেশাল ভাবে। আর গ্রামের পরিবেশে আপনাদের মধ্যে দেখাচ্ছি লুঙ্গি গামছা মাথায় দিয়ে, সত্যি খুব ভালো লাগতেছে। তো চলে আসো, এখানে মোটামুটি চাল কুমড়া আছে, আর এই যে শশা আছে। শশা, এই যে শশা না, এটিকে রামসিংহা বলে। তো সত্যি কথা, ওই গ্রামের পরিবেশে কালকে মাত্র বৃষ্টি হয়েছে, খেতের ভিতরে পানি পিছলে অবস্থা খারাপ, একটু পরে স্লিপ খাই। সত্যি কথা বলতে আর কি লজ্জা নাই। তো গ্রামের মানুষ গ্রামের ভাষায় কথা কয় না, তো শহরের ফিলিংসের কোনো দরকার নাই। এই দেখেন কত সুন্দর ফসলের জমা জমি, গ্রামের ফসলের জমি। এই জমিতে মোটামুটি চাল কুমড়া, রামসিংহা, পটল আর শশা চাষ হয়। কিন্তু কিছুদিন আগে মনে হয় 2-3 দিন আগে তুলে নিয়ে গেছে, মনে হয় এক খাঁচা তুলে নিয়ে গেছে। তো বেশি কিছু নাই, চাল কুমড়া আছে। তো তাই দেখাচ্ছি, করলা আছে মোটামুটি লেভেলে। এই ছোট ছোট করলা, দেশি করলা, এই যে দেখা, এই যে দেশি করলা মাঝে মাঝে আছে। এই যে এখনো করলা আছে মোটামুটি লেভেলে করলা, রামসিংহা, এই যে করলা সেই স্বাদ। আমি তো খাইতে পারি না, তাই আমি সেই স্বাদ বলতেও পারি না, নাহলে আমি সেই স্বাদে বলতে বলতাম। করলা কি মিষ্টি হবে রে ভাই? এই চাল কুমড়া করলা আছে মোটামুটি, বুঝছো? করলা তো রোগে ধরছে, এই কারণে করলার অবস্থা খারাপ। দেখো একটু ঘুরে দেখো, রামসিংহা নট ইজ জিঙ্গা, দিস ইজ রামসিংহা। তো একটু বক বক করে আপনাদের সামনে। তো সত্যি কথা বলতে কি, গ্রামের পরিবেশে আপনি যখন নিজের গ্রামের বাড়িতে আসবেন, নিজের বাবার হাতে বা দাদার হাতে ফসলের চাষা জমি দেখবেন, নিজের হাতের সবজি, আর সেই